গরমের সময় সহজ ও সুস্বাদু সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো সাজনা দিয়ে মসুর ডাল কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। অনেকেই আছেন সাজনা ডাল অনেকভাবে রান্না করেন, তবে আজকে আমি যে প্রসেসিংয়ে দেখাবো একদম সহজ ও সিম্পলভাবে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব, আর ধুয়ে এটা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। তাহলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিব ডালটা। তো এটা এখন আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি সাজনা নিয়ে নিয়েছি। তো সাজনাগুলো আমি এখন কেটে নিব। তো ওটা আপনাদের আর দেখালাম না। তো দেখুন সাজনাগুলো আমি এভাবে ডাটার মতো করে সেম কেটে নিয়েছি। তো দেখুন মসুর ডালটা ভিজে পানিটা কতটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন এটা ভালো করে আমি আবারও ধুয়ে নিব। তো এখানে আমি ডাল রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কুচি ও রসুন কুচি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ ডালের জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিলাম, যেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন এটা যখন বলক উঠে গিয়েছে তখন আমি 3 থেকে 4 পিসের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওপরে যে ফেনাগুলো উঠেছে ওইগুলো আমি একটা খুন্তির সাহায্যে ফেলে দিব। তো আপনারাও করে নেবেন। এখন এটা আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন আমার ডালটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনা দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যে করতে পারেন, তবে ডাল ঘুটনা দিয়ে যদি পেস্ট করেন তাহলে ডালটা ইজিলি ভাবে পেস্ট হয়ে যাবে। এটা যখন আপনারা ডাল ঘুটনা দিয়ে ঘোরাতে থাকবেন তখনই দেখবেন ডালটা ইজিলি ভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ডালটা গলে গিয়েছে। এখন উপরে যে ফেনাটা হয়েছে কিছুটা ফেনা আমি এখন ফেলে দিব। তো এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 4 থেকে 5 পিসের মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে লাইক করেন। তো এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড করে নিব। এখন আমি ডালের ভিতর পানিটা অ্যাড করে দিব। এখন আবারও 1 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ডালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি একটু ঘন করে রান্না করব, এজন্য আর বেশি পানি দিলাম না। তো দেখুন ডালটা কত সুন্দর বলক উঠে গিয়েছে। এখন আমি যে সাজনাগুলো কেটে রেখেছিলাম, তো সাজনাগুলো এখন আমি ডালের ভিতরে দিয়ে দিব। আমার রেসিপিটি কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন সাজনাগুলো আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাজনা দেওয়ার পরে ডালের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই সাজনা দিয়ে ডালটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, তাই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, মাঝখানে ফালি করে। তো এটা এখন আমি দিয়ে দিলাম। ডালটা আমার কুক করা হয়ে গিয়েছে। এখন এটা আমি পেঁয়াজ বেরেস্তা করব, এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি 4টা শুকনো মরিচ,
আর দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল। এখন মরিচটা হালকা একটু ফ্রাই করে এখানে আমি রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো ডালটা যখন আপনারা আর কি বেরেস্তা করবেন তো তখন রসুন কুচিটা একটু বেশি দিবেন, তাহলে ডালের যে ফ্লেভার ওইটা খুবই সুন্দর আসে। তো এটা এখন আমি এই ব্রাউন কালার করে ভেজে নিব রসুন আর পেঁয়াজটা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা। তো জিরাটাও আপনারা দিবেন, দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কালো জিরা, পাঁচফোড়ন এগুলো দিতে পারেন, তো এগুলো আমি স্কিপ করেছি, আমি দিব না। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো হচ্ছে আমি ডালের ভিতরে অ্যাড করে দিচ্ছি, মানে তেল সব কিছুই আমি দিয়ে দিলাম। তো এটা এখন সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিব ডালের সাথে। এটা আমি আর 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিব, তাহলে আমার হচ্ছে সাজনা দিয়ে মসুর ডাল রান্নাটা হয়ে যাবে। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে আপনারা ডালের ভিতরে দিয়ে দিবেন, তাহলে ডালটা খেতে খুবই ভালো লাগবে। তো এটা আমার প্রায় শেষের দিকে ডালটা রান্না করা, আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলবো। তো অলমোস্ট আমার সাজনা দিয়ে মসুর ডাল রান্না করাটা ডান। তো এটা এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি ডালটা অ্যাকচুয়ালি কেমন রেখেছি, মানে ঘনটা। তো আপনারা আরও পাতলা বা আরও ঘন করে রান্না করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন ডালটা মানে দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আর এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর সাজনাটা কিন্তু খুবই ভালো, প্রচুর মানে প্রোটিন আছে, ভিটামিন আছে সাজনায়। তো আপনারাও এভাবে সাজনা দিয়ে ডাল রান্না করে খাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে, এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।